জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। এখন তারা অর্থাৎ বিএনপি জুলাই আন্দোলন মানে না। আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, কিন্তু করা হলো ইঞ্জিনিয়ারিং। দুটি প্রশ্ন, যে আসলে জামাত ইসলামিক ইসলাম কায়েম করবে কিনা। এই যে কথাটা তিনি বললেন, আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, এটা কিন্তু জামাত বলেনি কখনো। যে কেউ কেউ বলেছে, আবার ডিনায়ও করেছে। আমরা ধোঁয়াশার মধ্যেই ছিলাম। আপনারা কি জানতেন যে জামাত বিজয়ী হয়ে ইসলাম কায়েম করবে? কারণ আপনারা তো জোটে ছিলেন। জামাতের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে ম্যানিফেস্টো, সেখানে এই ধরনের কোনো বক্তব্য আসে নাই আসলে। বাট দল আকারে জামাত তো একটা ধর্মীয় রাজনৈতিক দল, এবং সে এবং আরও যারা তার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, তাদের তো এটা বক্তব্য খুব পরিষ্কার, তারা ইসলামী রাষ্ট্র করতে চায়, তাদের এজেন্ডাতে আছে। বাট ইলেকশন ম্যানিফেস্টোতে এইবার ইসলাম প্রতিষ্ঠা করা, শরিয়া কায়েম করা, এই ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়ে নাই আর কি। ওকে, কিন্তু আপনি বিষয়টা কতটুকু কনভিন্স? এটা তো সামনে, যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, আগামী তো এই রাজনীতিটা, এই আলোচনাটা থাকবেই। ইসলাম মানে জামাত ইসলামী ইসলামপন্থী দল, ইসলামপন্থী দল, সুতরাং প্রধান বিরোধী দল, এবং প্রধান বিরোধী দল, যেহেতু জামাত ইসলাম প্রধান বিরোধী দল, সুতরাং জামাত ইসলামী আসলে ইসলাম কায়েম করতে চায় কিনা আগামীতে, সেই আলোচনাটা আসবে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে জামাত ইসলাম যখন ইসলামে তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আসছে, সেখানে তারা ইসলাম কায়েমের কথা বলছে না, এমনকি যখন বিদেশিদের সাথে, কূটনীতিকদের সাথে কথা বলছে, তখনও কিন্তু তারা ডেমোক্রেসির কথাই বলছে, লিবারেল পলিটিক্সের কথাই বলছে। কিন্তু এই যেমনটা আপনি বললেন যে তাদের তো আসলে ইসলামী ধারণা থেকে তারা, তাদের দল ইসলাম পন্থার দল, তারা তো ইসলাম কায়েম করতেই চায়। আপনি কি মনে করেন যে ব্যাপারটাকে আপনি কনভিন্স যে তারা যে দ্বিমুখী একটা চরিত্র তাদের আমরা দেখতে পাই, যেটা স্পষ্ট না, এটাকে আপনি কনভিন্স কিনা? দেখেন, এই বিষয়ে প্রশ্ন করার জন্য আসলে তাদের প্রতিনিধি দরকার। না, আপনি কনভিন্স কিনা? আপনি যেহেতু আপনারা জোটে গেছেন, সেই জায়গা থেকে আমাদের জোট একদম সিম্পলি ইলেকশন, সিম্পলি আমরা সবাই এক বাক্সে নির্বাচন করেছি, এর বাইরে কোনো পলিটিক্যাল ইস্যুতে। আমি যদি আপনাকে একদম ধরেন একজন রাজনীতিবিদ হিসেবেও তাদের সাথে একসাথে যতটুকুই পথ চলেন না কেন, সেটুকুর জন্য তাদের একটা জায়গা, এটা তো মৌলিক একটা জায়গা, সে জায়গায় আপনারা যতটুকু মানে ভাবে জানা দরকার, সেটা আপনি কনভিন্স কিনা? একটা বিষয় হলো, তারা তো পাবলিকলি কখনো বলে নাই যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসছি, আমরা ইসলাম কায়েম করতাম, করা হলো ইঞ্জিনিয়ারিং কায়েম। এটা তো বলা পাবলিক স্টেটমেন্ট। সেটা তো ক্ষমতায় গেলে করতো কিনা অথবা করতে পারতো কিনা, সেটা অন্য আলোচনা। প্রশ্ন হচ্ছে তার তো আসলে তার যে পার্টি পজিশন, সেটা তো সে একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে চায়। মিয়া গোলাম পরওয়ার সাহেব উনি হেরেছেন, ওনার এখন উনি দল বিরোধী দলের স্ট্যান্ডের বাইরে কথা বললেন না, কি বললেন না, নিজস্ব বঞ্চনা থেকে বলেছেন আমি জানি না। গোলাম পরওয়ার সাহেব ইসলামী রাষ্ট্র করবেন উনি বলেছেন, অথচ উনি থাকতে ওনার পাশে সিটে নমিনেশন দিয়েছেন কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে যদি উনি ইসলামী স্টেটের কথা বলে, এইটা তো ওনার দ্বিচারিতা, বা এটা কি বলবো, একরকমের ভণ্ডামি। ইসলামী রাষ্ট্র কিভাবে করবেন উনি? একজন ইসলাম মানে একজন হিন্দু ধর্মের লোককে মনোনয়ন দিয়ে, এটা একটা ইস্যু। আর নির্বাচনে যে কথা বলা হয়েছে, আমি সেটা ধরেন, অনেকেই বলে যে নাহিদ ইসলাম জিতে নাই, বা কি জামাতের আমির এখানে জিতে নাই, তাদেরকে জেতানো হয়েছে, এই ধরনের কথা বাজারে আছে। বা এই যে কেউ কেউ বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিভাবে হয়েছে জানি না। আমি যেখানে দেখেছি আমার এলাকায় একদম, আর সবচেয়ে বড় কথা কি জানেন, বাংলাদেশে অনেক নির্বাচন, অনেকে চিন্তা করছে ভোটার আসবে না, বা কি বলে ভোটের মার্জিন ঠিক থাকবে না, কাস্ট হবে না, এরকম কথা কিন্তু আসছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে, কারণ মানুষ আগ্রহ সহকারে ভোট দিয়েছে এবং নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে ভোট দিয়েছে। ওকে, কিন্তু তারপরে এই যে প্রশাসনের কথা যেটা এখানে আসছে, এবং ক্ষমতার ভর কেন্দ্র কি চায় না চায়, সেই প্রসঙ্গটাও এখানে এসেছে। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু মাসুদ কামাল আপনার কাছে কি শুনতে চাই যে আমরা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন তিনি এই কথাটি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসনের কথা আমি বলছি, তিনি বলেছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেরকম আশঙ্কা আমরা শুনেছি, বিএনপির অনেক নেতাকর্মীর কাছ থেকে শুনেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। এবং অনেক ক্ষেত্রে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করছে, তাদের কাছ থেকে এরকমটাও শুনেছি যে ক্ষমতায় আসলে জামাত, এরকম কথা শুনে প্রশাসনে জামাতের প্রচুর লোক। কিন্তু ব্যারিস্টার আসিফ ফুয়াদ বলছেন যে প্রশাসনের ভরকেন্দ্র আসলে চায়নি জামাত আসুক, অর্থাৎ এবং প্রশাসন সেক্ষেত্রে যে আচরণটা করছে, তাতে করে তো মনে হয় যে আসলে প্রশাসনে জামাতের কেউই ছিল না, এবং এন্টি জামাত এরকম। এবং আমরা শেষ পর্যন্ত দেখছি জামাত ইসলামী বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, সবাই বলছে, কিন্তু ইলেকশনের আগেও বলছে, ইলেকশনের পরেও বলতেছে।
যে যার যার মতো করে বলতেছে, যে অসুবিধা আছে সে বলতেছে, যে অসুবিধায় পড়েছে সে বলতেছে, যে নির্বাচনে হেরে গেছে সে বলতেছে। কিন্তু কেউ কিন্তু তথ্য প্রমাণ দিয়ে বলছে না, একদম অকাট্য। এই যে আমি একটা প্রমাণ দিলাম, দেখেন এইটাই প্রমাণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই কথা কেউ বলছে না। সবাই এক ধরনের ধারণা থেকে বলছে, এক ধরনের আপনার আলোচনা থেকে বলছে, এক ধরনের মানুষের মধ্যে পাবলিক পারসেপশন থেকে বলছে, কেউ কেউ বলছে লোকে বলে। তাহলে এরকম কথা তো আমরাও শুনছি। দেখেন আমি তো এই নির্বাচনে ভোট দিয়েছি, আমি তো ভোট দিয়েছি, আমার দাগ এখনো আছে, যাই না নখের মধ্যে একটা, আমি তো ভোট দিয়েছি। তো আমি আমার সাদা চোখে ইঞ্জিনিয়ারিং দেখি নাই। আপনি বলবেন ইঞ্জিনিয়ারিং সাদা চোখে দেখা যায় না, ওটা মেশিন দিয়ে দেখতে হয়, দূরবীন দিয়ে দেখতে হয়। দূরবীন দিয়ে আপনি কি পেয়েছেন সেটা আমাদের একটু দেখান, না দেখলে আমি কি করে বুঝবো? এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি, হেরে গেলে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠানো হয়। আচ্ছা হোক, আমরা কি শুনেন, মানে পাবলিকলি আমরা কি শুনি? আমরা কিন্তু অনেক কিছু শুনেছি। যেমন আমরা শুনেছি মামুনুল হক নাকি জিতছিল, ওইখানে হারাই দেওয়া হয়েছে, সে উষ্মা প্রকাশ করছে। হ্যাঁ, আবার শুনেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, কিন্তু এখনো বলে, মির্জা আব্বাসকেও বলে আমার হারাই দিলেন, মানে সে জিতছিল বলতে যাচ্ছে। আবার তো আমি এটাও শুনছি যে নাহিদ হেরে গেছিল, জামাতের আমির হেরে গেছিল, শুনছি রে ভাই। এখন আমি যদি এইটুকু বিশ্বাস করি তাহলে তো আমিরের প্রয়োজন আমাকে বিশ্বাস করতে হয়। এবং শোনা এবং সত্যের মাঝে তফাৎ আসলে কতটুকু বুঝবো কি করে, আমরা কি করে জানবো? তাহলে না ভাই, গুনেন আরেকবার, এই গুনার দেখলাম আজকে কোর্ট অর্ডার দিয়েছে, কয়েকটা জায়গায় এরকম আমরা বাকিগুলো অর্ডার আসুক, দেখি গুনি আরেকবার, শুনি কি হয়েছে। কিন্তু জামাত নিজেরাও কিন্তু বলছে যে ভোট ঠিক হয়েছে, গুনাহ ঠিক হয় নাই। এটা কিন্তু জামাত অনেক নেতা বলছে। যেমন পারওয়ার সাহেব বলতেছে যে কথাগুলি, এখন পারওয়ার সাহেব ইলেকশন যে জিততো এই কথা কইতো না তো ভাই, তখন পারওয়ার সাহেবের যে হাঁটতো সে বলতো। তো এটা ভাই সবসময় হয়। এবং এটা কি ইলেকশন বা স্কুলে যখন পরীক্ষা দিতাম আগে, রেজাল্ট খারাপ হলে আব্বার কাছে বাসায় আসতে আসতে অজুহাত বানিয়ে আসতাম যে কি কারণে হয়েছে, স্যার সব প্রশ্ন সিলেবাসে বাইরে থেকে করছে, বলতাম এগুলো আমরা, বললাম যাদের মাইটটা একটু কম খাওয়া যায়, এটা তো ভাই হয়েছে রে ভাই।